কক্সবাজার পৌঁছেই পাতলি খাল পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অংশ নেবেন স্থানীয় জনসভায়। একদিনের সফরে সকাল ৯টা ৫৫ দিকে বিমান বাংলাদেশের ফ্লাইটে সরকার প্রধান কক্সবাজার বিমানবন্দরে পৌঁছান। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ ও তার স্ত্রী হাসিনা আহমদ। বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সড়ক পথে যান পিএমখালী ইউনিয়নে পাতিলি খাল পুনঃখনন কর্মসূচির অনুষ্ঠান স্থলে। এরপর সেখানে তিনি একটি সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে। এরপর ডোলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন শেষে মালুমঘাট সংরক্ষিত বনে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পেকুয়া উপজেলায় জুলাই শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত এবং শহীদ ওয়াসিমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করবেন তিনি। তারপরে নবগঠিত পেকুয়া পৌরসভা এবং নবগঠিত মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন এবং বিকেলে চকরিয়া পৌর বাস টার্মিনালের সামনে জেলা বিএনপি আয়োজিত জনসভায় যোগদান করবেন সরকার প্রধান। এই মুহূর্তে কক্সবাজার আছেন সহকর্মী আহমেদ সালেহীন, সরাসরি যাচ্ছি তার কাছে। তারেক রহমান তিনি আজকে একদিনের যে সফর এসেছেন কক্সবাজারে, তিনি এখন এখানে অবস্থান করছেন এবং ইতিমধ্যে যে পিএম খালি যে ইউনিয়ন রয়েছে সেখানে পাতলি খালের পুনর্খননের কার্যক্রম তিনি উদ্বোধন করেছেন। এই মাত্রই উদ্বোধন শেষে তিনি এখানে একটা গাছের চারা লাগিয়েছেন তার পাশেই, এবং তারপরে এখানে যে পথসভা রয়েছে এই খাল খননের কর্মসূচির পাশেই তার একটি পথসভা রয়েছে, সেখানে তিনি যুক্ত হবেন। এখানে অসংখ্য নেতাকর্মী সেই ভোর থেকে অপেক্ষা করছেন। বৈরী আবহাওয়ার মধ্যে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, এখন একটু বৃষ্টিটি কম রয়েছে, কিন্তু নিচে এই মাঠে পানি রয়েছে এবং উপরে বৃষ্টি। এবং তিনি এই মঞ্চে আসার পর মূলত এখানকার নেতাকর্মীদের মধ্যে স্লোগান আপনারা শুনতে পাচ্ছেন, তারা উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং তাদের যে উদ্দীপনা তারা আমরা দেখতে পাচ্ছি। আমরা একটু দেখানোর চেষ্টা করবো ক্যামেরা পার্সনকে, যিনি রয়েছেন আমাদের ভিডিও জার্নালিস্ট মিজান। আপনি দেখাবেন একটু যেখানকে যে মানুষের মধ্যে উচ্ছ্বাস রয়েছে বৃষ্টির মধ্যে, সেই সকাল থেকে আরো ভোর থেকে তিনি এসেছেন এই এলাকায়, তারা এসেছেন। এবং প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু এই মঞ্চে আসছেন, আমরা দেখতে পাচ্ছি তার যে প্রধানমন্ত্রী স্টেজে আসছেন, প্রবেশ করবেন। তার আগে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনি দেখতে পাচ্ছেন দূরে দাঁড়িয়ে থাকা মানুষজন যারা এই মঞ্চের কাছাকাছি আসতে পারেননি তাদের উদ্দেশ্যে শুভেচ্ছা জানাচ্ছেন। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তিনি কিন্তু সঙ্গে রয়েছেন। আপনি দেখতে পাচ্ছেন রহমান এই মঞ্চে এখন উপবিষ্ট হলেন, মঞ্চে আসলেন এবং তিনি সাধারণ মানুষের উদ্দেশ্যে শুভেচ্ছা করছেন। এবং দেখতে পাচ্ছেন যে প্রধানমন্ত্রী তিনি তার সঙ্গে রয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, তার সঙ্গে রয়েছেন একই সঙ্গে পানি সম্পদ মন্ত্রী সৌদিন চৌধুরী এনেও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে মানুষের মধ্যে উচ্ছ্বাস, যে উদ্দীপনা, আসলে মানুষের বাঁধ ভাঙা উচ্ছ্বাস আমরা দেখতে পাচ্ছি। প্রধানমন্ত্রী তারেক রহমান এই কক্সবাজারে আসার পর আজকে এই প্রথম কোন একটি সভায় তিনি যোগ দিলেন, অর্থাৎ খাল পুনর্খনন কর্মসূচি শেষে তিনি এই সমাবেশে যোগ দিচ্ছেন, যার সঙ্গে দুজন মন্ত্রী রয়েছেন, প্রতিমন্ত্রী রয়েছেন। তারা এখানে অবস্থান আছেন, তারা এই মঞ্চে। একই সঙ্গে এখানকার মানুষজন যারা রয়েছেন, জেলা প্রশাসনের কর্মকর্তারা, পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারীরাও কিন্তু রয়েছেন। একই সঙ্গে তার নিরাপত্তায় নিয়োজিত যারা রয়েছেন তারাও কিন্তু এই আজকের এই পথসভায় তারা কিন্তু রয়েছেন। এই সমাবেশ কিছুক্ষণের মধ্যে, অর্থাৎ এই পথসভা কিছুক্ষণের মধ্যে শুরু হবে এবং কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে আমরা একটু থামতে চাই। কোরআন তেলাওয়াত এখন হবে, যার মাধ্যমে এই পথসভা শুরু হতে যাচ্ছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। والذين من قبلكم لعلكم تتقون
প্রধানমন্ত্রী তারেক রহমানের কক্সবাজার সফরের খবর জানাচ্ছিলেন সহকর্মী আহমেদ সালেহিন। আমরা সরাসরি যুক্ত ছিলাম কক্সবাজারে।